الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور মৌত আর হায়াতের স্টেশনের মাঝে তোমারে আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে দেখবেন তোমরা উত্তম আমল কারা করো। তাহলে আল্লাহ মানুষ বানাইছেন ওই আমলের পরীক্ষা নিবেন। অথচ কিছু স্বার্থান্বেষী টুপিওয়ালা এরা বলে আমল লাগে না। নবীজি সারা রাত নফল ইবাদতে কাটাইছেন, সাহাবায়ে কেরাম সারা রাত নফল ইবাদতে কাটাইছেন। আমলের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাঠাইলেন। আল্লাহ বলেন আমি যাচাই বাছাই করে দেখব কারা উত্তম আমল করো। উত্তম আমল কেমনে হবে? বেশি আমল আল্লাহ চান না, চান উত্তম আমল। এই জন্য ভালো করে মনে রাখবেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি সিজদা দেওয়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না। আজীবনের জন্য মনে রাখবেন, লিখে রাখবেন, আল্লাহর কাছে তাকওয়াওয়ালার দাম সব থেকে বেশি। তাকওয়াওয়ালা যারা হবে এদের দুনিয়াতে পুরস্কার হবে 6টা। ওয়ালা মিসলালা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आई नबी दिखला दे मदीना। জামিয়া আজিজিয়া দারুল উলুম কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 12 জানুয়ারি 2024 মহতি এ সম্মেলন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান মাদানী, ঢাকার পীর সাহেব হুজুর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অত্র জামিয়া, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালের মা বোনেরা, ঢাকার শহরের ভেতরে বড় মাদ্রাসা, বড় মাঠ ব্যতীত দিনের বেলা প্রোগ্রাম করা অনেক কঠিন, কিন্তু এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আমার প্রিয় মানুষ, তার মোহাব্বতেই কয়েক বছর ধরে এখানে আসতেছি। তো অন্তরের চাহাত যে একটা মাঠ যদি হইতো আরো সুন্দর হতো, আপনারাও বসে তৃপ্তি পাইতেন। আল্লাহ পাক যেন কুদরতের দ্বারা স্থায়ী মাঠের ব্যবস্থা করে দেন। আসলে দ্বীন ও ইসলামের কাজ করা বড় কঠিন। সে আদি যুগ থেকেই
দুইজন বন্ধু থাকলে 2 ডজন থাকে এর বিরুদ্ধে দুশ্মন। এক সুন্দরী রাস্তা দিয়ে হাঁটে আর পেছনে কয়েকটা যুবক খুব ডিস্টার্ব করে। তো সুন্দরী মেয়েটা বলে, আমার ডিস্টার্ব করো কেন? আমি তোদের কোনো ক্ষতি করেছি? বলে, না, কোনো ক্ষতি করো নাই, তবে তুমি সুন্দরী কেন? এটাই সমস্যা, বুঝেন না? আমার দেশে স্কুল আছে, কলেজ আছে, কেজি আছে, প্রাইভেট আছে, সরকারি আছে, বেসরকারি আছে, শিক্ষা প্রতিষ্ঠান জেনারেল লাইনে কম না বেশি? কোনোদিন আমরা বিরোধিতা করছি? মাদ্রাসাওয়ালারা কারো বিরুদ্ধে আন্দোলন করে যে অমুক স্কুল বন্ধ করে দাও? বরং এই মাদ্রাসায় 24 ঘন্টা কোরআন পড়ে, হাদিস পড়ে, আল্লাহর কাছে দোয়া করে সবার জন্য। চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদেরকে জান্নাত দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও। আপনারা দোয়া না চাইলেও সবাই করে। এরপরে এই মাদ্রাসার বিরোধিতা কেন? কারণ কি? আমরা তো কারো বিরুদ্ধে কিছু বলি না। এর একটাই কারণ, সমাজের মানুষগুলো আমাদের কারণে ভালো হয়ে যাইতেছে। গুন্ডা, মাস্তান, দুর্নীতি বা চোর, বদমাস এরা সইতে পারে না। কারণ সব সমাজের মানুষ ভালো হয়ে গেলে চোর চুরি করতে পারবে না। কারণ চোর একা চুরি করে না, ওর সাথে আরো কিছু বন্ধু লাগে। সবাই দিনদার হয়ে গেলে চুরি করবে কে? এই কারণে চোর, ডাকাত, দুর্নীতিবাজ, অপরাধী, নেশাখোর এরা চায় না সমাজের সবাই ভালো হয়ে যাক। আর পৃথিবীতে মানুষকে ভালো বানানোর স্থায়ী একমাত্র ফ্যাক্টরি কোরআন হাদিসের মাদ্রাসা। এখন তো আর জঙ্গি বঙ্গি বলার কোনো কায়দা নাই। যারাই বলতো, এদের গডফাদারেরা চিৎকার দিয়ে বলেছে পৃথিবীর আদর্শ মানুষ তৈরি করার ফ্যাক্টরি মাদ্রাসা। এমপিও কয়, মন্ত্রীও কয়। এখন আর জঙ্গি বলার কায়দা নাই। ও সেদিনও এক এমপি সাহেব বললেন, আসলে মাদ্রাসায় কোনো জঙ্গি নেই, আমরা ওই অন্ধের মতো ধারণা করেছি। মূলত এই সমস্ত অপরাধের সাথে যারা জড়িত এরা কেউ কোরআনের লাইনের না, এরা সব দুনিয়ার লাইনের। কথা বুঝেন নাই? তো যাই হোক, জুমার নামাজের পরে খানা দানার এক পেরেশানি। এর মধ্যেও যে আপনারা আসছেন, এটা অবশ্যই আল্লাহ এবং রসুলের মোহাব্বত। আপনাদের এই কষ্টটুকু আমার আল্লাহ নাজাত ও হেদায়াতের জরিয়া বানায় দেন। আল্লাহ পাক এই মাদ্রাসায় জামিয়াকে হেদায়াতের মার্কাজ বানায় দেন। সমস্ত শিক্ষক মণ্ডলী, ছাত্র যারা আছেন, প্রত্যেককে আল্লাহ পাক রসুলের আদর্শে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। বিশেষ করে আদবওয়ালা জিন্দেগি দান করেন। কারণ এখন ফাঁকে ফাঁকে ফেসবুক বাইর হইয়া কেমন যেন মোহব্বতের বাহানায় বন্ধুর বেশে দুশ্মনের আবির্ভাব বেশি। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয় প্রাণে মারে শেষে। আসলে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ যা চাইবেন তাই হবে। আগামী শুক্রবার আমি যে মাদ্রাসার খেদমতে আছি, মাতুয়াইল আদর্শনগর মাদ্রাসার প্রোগ্রাম মাহফিল সকাল 10টা থেকেই বয়ান শুরু হয়, জুমার নামাজ মাঠে হয়।
তো আজকে মুরব্বী এলাকাবাসী নিয়ে বসছি, সকাল 9টার দিকে বসছিলাম, যে কিছু কথা বলছিলাম তাদেরকে, যে আসলে আল্লাহ পাক কবুল করলে সেটাকে বাধা দিয়া কেউ ফিরাইতে পারে না। মাদ্রাসা হয়েছে, আল্লাহ চাইছেন হবেই। ফেরাউন বলছে মুসা আসবে, ছেলে আসতে দেওয়া হবে না, এই সূত্র ধইরা বহু ছেলেকে জবাই করছে। তা আল্লাহ চাইছেন আমি তো মুসাকে পাঠাবো তোর ঘরে, তোর টাকা দিয়া লালন পালন করাইয়া তোরে সাইজ করুন। তা আল্লাহটা হইছে না। নমরুদ ঘরে ঘরে গোয়েন্দা লাগাই দিছে, স্বামী স্ত্রী যেন এক জায়গায় ঘুমাইতে না পারে, ইব্রাহিম আর আসবে না। যারে এর ডাইরেক্টর বানাইছে আল্লাহ, তার ঘরে ইব্রাহিমরে আল্লাহ পাঠাই দিছেন। ঠিক। তো মাদ্রাসার বিরোধিতা পিছনে অনেক গালাগালি আমগো করে না, আমরা কারো গালি শুনিও না, শুনলেও জবাব দেই না, উল্টা দোয়া করি, দেখলে হাসি মুখে সালাম দেই। কথা ঠিক না? এই দুনিয়ার মানুষ, আপনি যদি আল্লাহ না করুন জাহান্নামে যান, আমগো আলেমগো কিছু হইবে? হ্যাঁ, আমার কিছু আসে যায়। কিন্তু আপনি দেখেন তো, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, চেহারার দিয়ে তাকাইলেও কোনো মায়া লাগে না, গুনার কারণে চেহারার নূর নষ্ট হয়ে গেছে। আমরা সাধারণভাবে চললেও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি, পরিপাটি থাকি, আমগো পাশে একজন দাঁড়াইলো কেমন যেন একটু ভাল লাগে। আপনাগো পাশে দাঁড়াইলে বমি আসে, বিড়ির গন্ধ, আপনারা সারাদিন গোসল অজু করার টাইম পান না, দুর্গন্ধ, পোশাকের গন্ধ। বাস্তব না? বাস্তব। এরপর দেখেন তো আপনাদের পিছনে তাবলিগওয়ালারা কি পরিমাণ কষ্ট করে, পীর সাহেবরা কষ্ট করে, বুকে লাগায়, মাথায় হাত দেয়, বুঝায়, পাও ধরার চেষ্টা করে, ভাই আসেন নামাজ পড়েন। কেউ কিন্তু কয় না আমার দলে আসেন। সবাই বলতেছি রসুলের আদর্শ মানেন। আজকে দেখেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস যদি বলি সারাদিন চলে যাব। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা অন্ধ হয়ে গেছিলেন, মায়ের দোয়ায় আল্লাহ চোখ ফিরিয়ে দিয়েছেন। 16 বছর বয়সেই বুখারী লেখা শুরু করছেন। ওই সময় তার এলাকায় ঢুকতে দেয় নাই দুশ্মনেরা। বহু টুপিওয়ালারা, এই খেয়াল করেন, বহু টুপিওয়ালারা ওই সময় মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে কাফের বলছে। খুব খেয়াল করেন, আমি ফাও কথা বলতেছি না। ওই সময় তাকে কাফের বলার মতো হুজুরও কথা হয় না ছিল। কিন্তু এখন দেখেন তো এই বুখারী শরীফটা যারা আমগো পাঁচকল্লি দেখলেও কষ্ট পায়, যারা আমাগো কাফের কয়, এরাও কয় বুখারী আমগো মাথার মুকুট, আমরাও কই বুখারী মাথার মুকুট। আহলে হাদিসরা কয় বুখারী আমগো মাথার মুকুট, ভণ্ডরা কয় আমগো বুখারী। দুনিয়ার প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে কি বুখারী? এটা চিন্তা করেন তো কারণ কি? আমারে আপনারা তো ভালো বলেন, সবাই কি ভালো বলে? বহু আছে জানের দুশ্মন, স্বয়ং রসুলের দুশ্মন। কিন্তু এই বুখারী শরীফটার এত কি মূল্য, ইমাম বুখারীর এত মূল্য যে ভণ্ডরাও তারে মাথায় লইয়া নাচে, বেদাতিরাও তারে এই বুখারী লইয়া নাচে। অর্থাৎ সব লাইনের মুসলমান, জেনারেল হোক আর যে লাইনে হোক, সবাই মনে হয় বুখারীর বিরুদ্ধে কেউ নাই। ঠিক। এটা কেমনে সম্ভব? ওই সময় তারে কাফের কইছে, আর এখন সবাই বুখারী নিয়ে কলিজায় রাখে। খতমে বুখারীর দোয়ায় সবাই হাজির হয়। মুহাদ্দিসিনে কেরাম বলছেন কোরআন শরীফের পরে দামি কিতাব হলো
বুখারী শরীফ। কারণ কি? এটা আল্লাহ পাঠাইছে, আমি আল্লাহ পাঠাইছে, চিন্তা করা দরকার। কারণ কি? কি পরিমাণ তার মধ্যে ছিল ইখলাস, যে কারণে এটা সারা দুনিয়ার মানুষের কাছে কবুল হয়ে গেছে। এটা টাকার জোরে হয় নাই। এই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসগুলো নিয়েছেন, 6 লক্ষ হাদিস থেকে চয়ন করে, বাছাই করে, যাচাই করে এরপরে এখানে হাদিস নিয়েছেন। এক একটা হাদিস লেখার আগে অজু করছেন, গোসল করছেন, 2 রাকাত নফল নামাজ পড়ছেন, রসুলের রওজার পাশে বইয়া বইয়া মোরাকাবা করছেন। আল্লাহর পক্ষ থেকে কলবের মধ্যে এলকা হইছে যে হাদিসটা লেখা যায়, লেখছেন। আবার আর এক হাদিস লেখার আগে আবার অজু, আবার গোসল, এইভাবে করে করে যদি 4000 হাদিস বেলা তাকরার এখানে আনেন, তাহলে 4000 বার অজু, 4000 বার গোসল, 4000 বার 2 রাকাত করে নামাজ, 4000 বার রসুলের রওজায় মোরাকাবা। কবুল হইবে না কেন? কবুল হবে না কেন? আর এই বুখারী লই এই একদল নাইছে নাইছে কয় বেশি ইবাদত লাগে না, বেশি আমল লাগে না। অথচ ইমাম বুখারীর কত আমল। আল্লাহ কোরআনের আয়াতেই বলতেছেন, আমি যে আয়াত পড়ছি সূরা মুলক থেকে, মানুষ বানাইছেন ওই আমলের পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৌত আর হায়াতের স্টেশনের মাঝে তোমারে আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে দেখবেন তোমরা উত্তম আমল কারা করো। তাহলে আল্লাহ মানুষ বানাইছেন ওই আমলের পরীক্ষা নিবেন। অথচ কিছু স্বার্থান্বেষী টুপিওয়ালা এরা বলে আমল লাগে না। নবীজি সারা রাত নফল ইবাদতে কাটাইছেন, সাহাবায়ে কেরাম সারা রাত নফল ইবাদতে কাটাইছেন। আমলের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাঠাইলেন। আল্লাহ বলেন আমি যাচাই বাছাই করে দেখবো কারা উত্তম আমল করো। উত্তম আমল কেমনে হবে? বেশি আমল আল্লাহ চান না, চান উত্তম আমল। এই জন্য ভালো করে মনে রাখবেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি সিজদা দেওয়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না। আজীবনের জন্য মনে রাখবেন, লিখে রাখবেন, আল্লাহর কাছে তাকওয়াওয়ালার দাম সব থেকে বেশি। তাকওয়াওয়ালা যারা হবে এদের দুনিয়াতে পুরস্কার হবে 6টা, আখিরাতে পুরস্কার হবে আলাদা 2টা। কয়টা হইল? দুনিয়ায়, আখিরাতে। কাদের জন্য বলেন? তাকওয়াওয়ালা। আখিরাতের 2 পুরস্কারের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। না, আখিরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আল্লাহর সাথে মোলাকাত। এই তাকওয়াওয়ালা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আর তাকওয়া মানে বেশি বেশি জিকির করা না, খেয়াল করেন, বেশি বেশি নামাজ পড়ার নাম না। তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়াহ,
গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এইটার সহজ একটা স্লোগান, আজীবন মনে রাখবেন, পারলে ঘরে টানায় রাখবেন, লেখা কম্পিউটারে লেমিনেশন করায় টানায় রাখবেন বড় আকারে। নেক কাম করতে পারো আর না পারো, গুনাহ করবা না। নেক আমল করতে পারি আর না পারি, কি করব না। এই তাকওয়ার মূল স্লোগান এইটা, এটা তাকওয়ার মূল স্লোগান। এটা লিখে রাখবেন ঘরের দরজায়, যে দেখবে সে একটু দোয়া করবে। এটা কথা শিখে গেল, গুনাহ নেক আমল করতে পারি আর না পারি, কি করব না, এর নাম তাকওয়া। হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এজন্য আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ায় মানুষ বানাইছি বেশি আমল করার জন্য না, আমি দেখতে চাই কারা উত্তম আমল করে। আকসারু আমালা বলেন নাই, বলছেন আহসানু আমালা। আমি বেশি আমল দেখব না, দেখব উত্তম আমল। উত্তম আমল কেমনে হবে? নামাজটা তো উত্তম, নামাজ কি উত্তম না? উত্তম, কিন্তু আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সব নামাজ হবে না। আপনিও নামাজ পড়ছেন জুমা, আমরাও পড়ছি, আমারটা কবুল হয়েছে আপনারটা হয় নাই, বলার কোনো উপায় আছে? আপনারটা কবুল হয়েছে আমারটা হয় নাই, বলার কোনো সুযোগ আছে? নাই। আমারটাও কবুল হয়েছে কিনা সন্দেহ। এই জন্য আবু বকরের মতো বান্দাও সারা রাত নামাজে কাঁদতেছেন, ওমরের মতো বান্দা কাঁদতেছেন, কান্নায় জীবন কাটায় দিলেন। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? পয়গম্বরের একজন মুহাব্বতের কলিজার সাহাবী মুআজ ইবনে জাবাল রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, বান্দার ওই আমলটা আল্লাহর কাছে উত্তম বলে কবুল হয়ে যাবে। উত্তম মানি আল্লাহর কাছে কবুল। ওই আমলটা উত্তম বলে কবুল হবে। সব নামাজ উত্তম বলে কবুল হবে না, তবে একদিনের একটা সেজদা যদি উত্তম হইয়া যায়, জিন্দেগীর সব সেজদাই কবুল। তবে কোন দিনের সেজদাটা আল্লাহর জন্য হবে উত্তম, এটা কারো জানা নাই। এজন্য সেজদা চালায়া যাও, যে দিনেরটা হয় হয়ে যাক। যেহেতু জানার কোনো উপায় নাই, ভণ্ডরা কি কয়, বেদাতিরা কি কয়, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবা সেই নামাজ কোথায় তোমার? কয় নামাজ এই ফাও নামাজ পড়ে লাভ আছে? নামাজ পড়বা ওই নামাজ যেই নামাজে জান্নাতের দরজা খুলে যাবে। এই জন্য কয় নামাজের মতো নামাজ একবার পড়ুন। এরকম চাপাবাজি কইরা মরণ হইয়া গেছে, নামাজ আর পড়েই নেই। ওই যে একটা গল্প আছে না, খরগোশ আর কি কচ্ছপের, যে খুব দ্রুত যাইতে পারে সে আস্তে আস্তে যায়, আমি একটা দৌড় দিলেই যেতে পারবো, শেষ পর্যন্ত আর পারে নেই। আমলের লাইনে মেহনত কি, কে কত বেশি আমল করতে পারি না, উত্তম আমল। মুআজ ইবনে জাবাল বলেন, ওই তেলাওয়াতটা উত্তম হবে, ওই নামাজটা আল্লাহর কাছে উত্তম বলে কবুল হবে, যেই আমলটার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 1 নাম্বার গুণের নাম এলেম। কি এলেম পাওয়া যায় কোথায়? হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করেন। এলেম 1 নাম্বার গুণ। এলেম পাওয়ার জন্য রাস্তা 2টা। কয়টা? একটা হলো শিক্ষক আর একটা হলো কিতাব। কিতাব আছে, পড়ানের শিক্ষক নাই, বুঝবেন? শিক্ষক আছে, কিতাব নাই, হবে? হবে না। এই জন্য আল্লাহ দুনিয়াতে আগে শিক্ষক পাঠাইছেন, এরপরে কিতাব পাঠাইছেন। নাম্বার 2,
ব্যক্তি পাঠাইছেন অনেক বেশি, কিতাব পাঠাইছেন কম। ব্যক্তির গুরুত্ব বেশি। আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের পথে নেওয়ার জন্য দুইটা জিনিস দিছেন, ব্যক্তি আর কিতাব। সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল, জবান খুলেন, রহমাতুল্লিল। আর সারা দুনিয়াতে আল্লাহর যত দেওয়া কিতাব আছে, এই কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। কি কি আমার এখন কি হ্যাঁ নিয়ে আসেন, ছাত্র পাঠাই দেন। ভাইরা আমার, উত্তম আমল মনে রাখেন আজীবনের জন্য। আল্লাহর কাছে উত্তম আমল কবুল হবে। উত্তম হওয়ার জন্য কয় জিনিস লাগবে গেছেন, ভুলে গেছেন? 4 জিনিস। প্রথম জিনিসটা কি বললাম? এলেম। এলেম আসবে কয় ভাবে? 2 ভাবে, 2 রাস্তার সমন্বয়, ব্যক্তি আর কিতাব। শ্রেষ্ঠ ব্যক্তিকে রহমাতুল্লিল, শ্রেষ্ঠ কিতাব কি? কোরআনুল। এবার দেখেন তো, কোরআন আগে আসছে না নবী আগে আসছে? খুব খেয়াল করেন। নবীরে আল্লাহ পাঠাইয়াই কোরআনটা হাতে ধরাই দিছেন। ওরে 40 বছর পর কোরআন দিছেন, দেখছেন নি? 40 বছর পরে আল্লাহ কোরআন দিলেন। 40 বছর পর্যন্ত আমার নবীর বয়স, শ্রেষ্ঠ নবী, সে তো অবুঝ না, সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। যেই নবীকে জঙ্গলের প্রাণীরা পর্যন্ত চিনে, কেমন রহমতের নবী আমার। 40 বছর পর্যন্ত তো লোকটার জ্ঞান অনেক, কিন্তু আল্লাহ 40-এর মধ্যে কোরআন দেন নাই। 40 বছর পার হইয়া যাওয়ার পরে কোরআন দিছেন। কারণটা কি? বলে তোরে দিলেই হবে না, এইটা আগে দিলের মধ্যে এটারে ধইরা রাখার শক্তি লাগবে, মানুষকে বুঝাবার মতো যোগ্যতা লাগবে। লাগবে না? আপনি কেউ বাংলা বোখারি পইরা আল্লাহ মাতুর দাহার হয়ে গেছেন, 2-1টা হাদিস বাংলায় পইরা, আরে সর্বনাশ, আপনি ইমাম বোখারি হয়ে গেছেন। এখন আর আলেম ওলামা আপনার কামে লাগে না। এরম আছে না পণ্ডিত? হায় হায় হায়, এত সোজা এলেম অর্জন করা। ভাইরা আমার, আবার দেখছেন নি 40 বছরের পরে পুরা কোরআন দেয় নাই, মাত্র 5 আয়াত। এইটার এত ওজন, নবী সইতে পারে নাই, উঠছে জ্বর, ডিগ্রি মিগ্রি ছাড়া। 3 বছরে জিবরাইল আর কোরআন লইয়া আয় না। কয় আয়াত দিয়ে গেছি গা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত দিয়ে জিবরাইল গেছি গা। কয় বছর আর কোরআন আসে না? 3 বছর। আচ্ছা দেখেন তো, কোরআনটা একেবারে ছোট, 250 গ্রাম ওজন, ঠিক নি? 250 গ্রাম, এর বেশি টেশি হইব না। কিন্তু হাকিকতের ওজন কত? এই যে বুখারী শরীফ দেখতেছেন না, এটা কোরআন শরীফের থেকে ওজন বেশি না? কোরআনেরই ব্যাখ্যা। হাদিস কি? কোরআনের তাফসীর, কোরআনের মান্তেক, বালাগাত, ফাসাহাত, ইলমে নাহু, ইলমে সরফ, যা কিছু আছে সব কোরআনের দর্শন, কোরআনের ব্যাখ্যা। এবার বুঝেন 250 গ্রাম ওজনের কোরআনটার হাকিকতে ওজন কত? 5 আয়াত দিছে, নবীর জ্বর উঠে গেছে। আবার 3 বছর পর জিবরাইল আসছেন, আবার আয়াত নিয়ে, অল্প আয়াত। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির।
এইভাবে আমার নবী শ্রেষ্ঠ। নবীর পাওয়ার সারা দুনিয়ার মানুষের থেকে বেশি, জিনের থেকে বেশি, পরীর থেকে বেশি, ফেরেশতার থেকে বেশি। আমার নবীর এত পাওয়ার, আমার আল্লাহ আমার নবীর পাওয়ার বাড়ানোর জন্য 4 বার ওপেন হার্ট সার্জারি করেছেন, কুদরতের অপারেশন করেছেন। নবী বলেন জিব্রাইল আমিন আইসা আমারে শোয়াইছেন বাইতুল্লাহর হাতিমে, এরপরে আমার বুকটারে চিরলেন, কলবটাকে বের কইরা স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার ভেতরে ঢুকাইলেন, হালকা চাপ দিলেন, আগের মতো হয়ে গেল, রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথা পেলাম না। এইভাবে ওপেন হার্ট সার্জারি আল্লাহর জিব্রাইল আমাকে জীবনে করছেন কয়বার? এত পাওয়ার আল্লাহ দিছেন, এত পাওয়ার। আকাশের চাঁদের মধ্যে আঙ্গুল মোবারকটা দেখাইছেন তো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইমানদারের ইমান বাইরে গেছে। আবু জাহিল্লা কয় মুহাম্মদের জাদু লাগছে, জাদুকর। এত পাওয়ার ওয়ালা নবীর আল্লাহ এক রাত্রে কোরআন দেন নাই। জানা থাকলে জবাব দেন। এই ছোট্ট কোরআন আমার নবীর কাছে পুরাটা আসতে সময় লাগছে কতদিন? কথা কয় না? 23 বছরের কোরআন আপনি রাতারাতি বাংলা বইরা মুফাসসির হয়ে যাইবেন না? এত সোজা? নবীর কাছে আইতে লাগছে 23 বছর, আর এটা আপনি রাতারাতি বুঝা ফালাইবেন বাংলা বইরা? এত সোজা? এত সোজা নয় রে বাবা। এই জন্য এলেম পাইতে হলে, কোরআনের এলেম হাদিসের এলেম পাইতে হলে রাস্তা লাগবে 2টা কিতাব আর ব্যক্তি ওস্তাদ। যারা শুধু কিতাব ধইরা রাখছে, ব্যক্তি মানে না, ওরা ধ্বংস হয়ে গেছে, হয়ে যাবে। আবার যারা একদল আছে ব্যক্তির গোলাম হয়ে গেছে, কিতাব টিতাব মানে না, ওরাও ধ্বংস। এরকম আছে না নাই? একদল বলে কিতাব মানি, কোনো ইমাম মানি না, কোনো মাওলানা মানি না, আছে না নাই? ওরা ধ্বংসপ্রাপ্ত। আর একদল কয় আমগো পীর সাহেব আমগো গুরু, আমার পীর যা কয় আমি তাই মানবো, কিতাব টিতাবের দাঁড়দারি না। পীর সাহেবের কথায় যদি জাহান্নামে যাওয়াও লাগে চলে যাব। এরাও ধ্বংস। তাহলে ভালো আছে কারা? যারা কিতাবও মানে, কিতাবের শিক্ষক ওলামায়ে কেরামকেও মানে। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন নাকি? আপনাদের এই হাজারীবাগে মাঝে মাঝে নবী আসেন? হ্যাঁ, আবু বকর আসবেন, ওমর আসবেন, কোন সাহাবায়ে কেরাম আর পাবেন? আবু হানিফাকে পাবেন, ইমাম বুখারীকে পাবেন? পাবেন না। অতএব কিয়ামত পর্যন্ত এই ইলম নিতে হলে কোরআন হাদিস লাগবে, ওলামায়ে আহলে হকদের সোহবত লাগবে। মাস্তানি করবে, ওর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তাহলে উত্তম আমলের জন্য 4টা গুণ লাগবে। 1 নাম্বার গুণ ইলম। এবার সহজে বুঝেন, নামাজ পড়া যেমন ফরজ, নামাজের নিয়ম জানাও ফরজ। নিয়ম জানা লাগবে না? একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া 3 রাকাতে গিয়া কয় বেজোর হইরা লাভ কি? 2টা সেজদা মাওলারে বাড়াইয়া দেই, জোর হয়ে যায়। কথা বুঝেন নাই? এখন 1 রাকাত বাড়াইয়া 2 সেজদা কারে দিছে? আল্লাহরে। বলেন আল্লাহ কি পরিমাণ খুশি হবেন? মা কথা কন না কেন? সেজদা তো পিসাবরে দেয় নাই, কারে দিছে? আল্লাহর মোহাব্বত নিয়েই দিছে। এরপর আল্লাহ কবুল করবেন না কেন? কি নাই? নিয়মের মধ্যে নাই। নিয়ম জানা লাগবে, কারণ নিয়ম শিখাইছে রসুল। নিয়ম শিখাইছে কে? রসুল। এজন্য নবী কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমাকে যেমনে পড়তে দেখো। কিতাবে আছে ওইটা দেখা পড়ো, নবী বলে নাই, বলছে আমি যেমনে পড়ি এমনে পড়ো। কিতাব দেখা সব সমস্যার সমাধান বের করা যাবে না।
আমরা ছোটখাটো হুজুরেরাই পারি না, আপনারা পারবেন কেমনে? বড় কঠিন জিনিস, এনে চালাকি টালাকি চলে না, বড় কঠিন জায়গা এটা, বুঝেন না? কোরআন শরীফের শুরুতে আল্লাহ কয় আলিফ লাম মিম, এটাও পারেন না? কি লেখা? আলিফ লাম। আল্লাহ কয় এই নিজের খুব বড় মনে করো, অনেক কিছু জানো না, আলিফ লাম মিমের অর্থ কি একটু কত? সব হুজুরেরা কয় আল্লাহই ভালো জানেন। কত মা তুই না কও আমি অনেক কিছু জানি, আমি বড় মুফতি, বড় বক্তা, বড় মুহাদ্দিস, বড় প্রিন্সিপাল, বড় শাইখুল হাদিস, এতই এলেমের বাহাদুরি করো, কোরআনের দরজায় 3টা অক্ষর আছে, আলিফ লাম মিমের ব্যাখ্যা কর। কয় না, এখানে সব তাফসীর কারকরা লেখছে আল্লাহই ভালো জানেন, আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক। ও এখানে যাইয়া যখন তুমি দুর্বল, তাহলে দুর্বলতাটা ওখানে কেন? দিলের মধ্যে ঢুকাও যে আসলে আমি কিছুই জানি না। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। সাহাবায়ে কেরাম হাদিস কোরআন জানতেন না, এরপরও নবীজির অনুসরণ করেছেন। নবীকে আমার অনুসরণ করো, আমি কেমনে হাত বাঁধি, কেমনে আঙ্গুল ধরি, কেমনে রুকু দেই, কেমনে সেজদা দেই, দেখে দেখে আমল করো। নবী জুতা পায়ে দিয়া ইমামতিতে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম জুতা পইরা দাঁড়াইছেন। নামাজের মাঝখানে শেষ হয় নাই, নবী হঠাৎ জুতা খুইলা সাইডে রাখছেন, সাহাবায়ে কেরামও জুতা খুইলা সাইডে রাখছেন। নামাজের পরে নবী কয়, নবীজি এই জুতা খুললেন কেন আপনারা? নবী আপনারা দেখে দেখে না আমল করতে বলছেন, এনার জুতা খুইলা লাইছে। কারে? আমি তো খুলছি, জিব্রাইল আমার কইছে জুতার নিচে না পাক। এই খবর তো জিব্রাইল আমগো কয় নাই, এই জন্য খুইলা লাইছে। উত্তম আমলের জন্য 4টা জিনিস লাগবে। মুআয ইবনে জাবাল বলেন, এক এলেম লাগবে, এলেম শিখতে হলে আলেমদের কাছে যাইতে হবে, যাওয়া লাগবে না। আর আলেম তৈরি হওয়ার ফ্যাক্টরির নাম মাদ্রাসা। এখানে আসতে হবে, দোয়া নিতে হবে, সম্পর্ক রাখতে হবে। আলেমের সাথে সম্পর্ক রাখবেন, ও আল্লাহর বান্দা আপনার জীবন ধন্য হয়ে যাবে। আতরের দোকানে যাবেন, কিনার মতো যদি টাকা নাও থাকে, ফাও গেরানটা তো পাইবেন, ঠিক নি? কিয়ামতের ময়দানে আলেমদের সাথে সম্পর্কের কারণে নবী বলেন আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। 2 নাম্বার গুণ হলো বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ দেখছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস আনছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার নিয়ত ভালো হবে তো আমলের ফলাফলও ভালো। তুমি নামাজ পড়ো মানুষকে দেখানোর জন্য, নামাজটা যদি তোমার দুনিয়ার জন্য হয় ফলাফল খারাপ। আর দোকানদারি যদি করো আল্লাহর জন্য, দোকানদারিটাও তোমার সওয়াব হয়ে যাবে। নিয়ত, আপনি নামাজ পড়েন ভালো কাজ, কিন্তু মানুষকে দেখানোর জন্য করলে সওয়াব নাই, গুনাহ হবে। আপনি দোকানদারি করেন আল্লাহর জন্যই যদি করেন, তাহলে দোকানদারিটা আপনার আখিরাতের সওয়াবের খাতায় লেখা হবে। নিয়ত যার সুন্দর, তার আমলের ফলাফলও সুন্দর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভর। নিয়ত গুণে আল্লাহ বরকত দিবে। আর নিয়তের কালেকশন হলো কলবের সাথে। কির সাথে? না, ঠোঁটের সাথে। এই একটা পয়েন্ট পাইছি, সময় কম, খেয়াল করেন। নিয়ত করি না আমরা, নিয়ত, এই নিয়তটার সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে না ঠোঁটের সাথে? বুঝা কন, কইবেন একটা, বাসায় গিয়া করবেন আর একটা, এটা হইব না। নিয়তের সম্পর্ক ঠোঁটে না কলবে? কলবের সাথে। আপনারা যারা জুমার নামাজে আইছিলেন, এখন কোন টাইম? এখন আসরের টাইমে কি আপনার অন্তরে আছে আমি জহুর পড়তে যাই? অন্তরে কি আছে?
তারপরে আপনার যে হ্যাঁ ধাক্কাই তৈব নাওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা কইয়া ভুল হয়ে গেছে, আবার গেছে গিয়া শুরুতে। যাইতে যাইতে ওদিক দিয়ে ইমাম সাহেব আলহামদু শেষ, নতুন আর এক সূরা শুরু, হে ওই নাওয়াই তুয়ানি ধাক্কাইতেছে, কদ্দুর যাইয়া ভুল হয়ে গেছে, আবার পিছিয়ে এইরকম করতে করতে ইমামের তাকবীরুল্লাহ পায় নাই। এরকম পাকনা কিছু মুসল্লি আছে না নাই? দেখবেন জানাজায় খাড়াই লেখা, হুজুর বাংলা নিয়তটা কন, কয়নি? তোমার আব্বাই শিখেছে বাংলা নিয়ত। নিয়ত কি? ঠোঁটে কিসের নিয়ত? কিসের নিয়ত ঠোঁটে? মাওলায় তো কলব দেখে বিচার করবেন। কি দেখা? কলব দেখে বিচার করবেন। নবী কয় কলবের নিয়ত যথেষ্ট। আপনি পাকনামি করেন কেন? যেন আমার ঠোঁটে নাওয়াই তুয়ান কইতে হবো, না পারলে বাংলা। তো যারা বাংলা পারে না গো ইংলিশ, ইংলিশে নিয়ত কও। এই ফালতু এই সমস্ত চালাকি কোনো ভ্যালু নেই। ইসলাম এত কঠিন না, ইসলাম অনেক সহজ, অনেক সহজ। আপনি এটার কঠিন বানাইছেন কেন? কারণ কি? পৃথিবীতে ইসলামের মতো সহজ কোনো ধর্ম নাই। আল্লাহর শপথ, আপনারা বানাইছেন কঠিন। ইসলাম কি কয়? ব্যবসা করা বন্ধ। নবী ব্যবসা করছেন না, আপনি এটার কঠিন বানান কেন? আপনি ব্যবসা করবেন, মিথ্যা কথা বলবেন না, কাউকে ধোকা দিবেন না, খালাস। সাইনবোর্ডে লিখবেন বিক্রি করা মাল প্রয়োজনে ফেরত নেওয়া হবে, বাস। সমস্যা কি? একটা মানুষ কোনো মাল নিছে, সমস্যা হয়েছে, ফিরাই দিছে, টাকা দিয়ে দিবেন। আপনি তো লেখা দরকার নাই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। এই চালাকির তো কোনো দরকার নেই। সহজ জিনিসটার আপনি কঠিন বানান কেন? ইসলাম অনেক সহজ। নিয়ত অন্তরের সাথে সম্পর্ক, আর নিয়ত ভালো হবে, ফলাফলও কি হবে? ভালো হবে। এই উত্তম আমলের জন্য 4টে গুণের 2 গেল, 1 গেল কি? এলেম, দ্বিতীয় গেল নিয়ত, তৃতীয় হলো ধৈর্য। বলেন কি? ধৈর্য আছে? ইমাম সাহেব কেরাত যদি বড় লয়, কি এর ধৈর্য? আরে বিদায় করার দোয়া ইনুস পড়ে, এত লম্বা কেরাত। জুমার দিন 5 মিনিট বয়ান একটু যদি বেশি হইয়া যায়, সারছে ইমামের অবস্থা। বেনামাজিটি লাফায় মুরগির মতো। এই ইমাম ভালো না। তুমি কেমন ভালো? আমি অনেক ভালো। লেখতে জানে না, মুসবার জম আছে না? আউজুবিল্লাহ পারে না, ইমামের ভুল ধরে বয়ে থাকে। আল্লাহ হেদায়াত দান করুন। কি লাগবে? ধৈর্য। ধৈর্য, ধৈর্যর পুরস্কার 2টা। কয়টা? একটা দুনিয়ায় আর একটা পরকালে। দুনিয়ার পুরস্কার হইল আল্লাহ আপনার সঙ্গী হইয়া থাকবেন। আখেরাতের পুরস্কার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। ধৈর্য বুঝেননি? ধৈর্যের সাথে ফিডাফিডি করা, ধৈর্যের সাথে গালি দেওয়া না, খবরদার। ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনার বেলায় ধৈর্য। সবর আনিল মাসিয়া, সবর ফিল ইবাদা, সবর ফিল মুসিবা। যাই হোক, 4 নাম্বার গুণ হলো ইখলাস। 4 নাম্বার গুণ কি? ইখলাস। ইখলাস বুঝেননি? যার নাম মুখলেস, এর মধ্যে ইখলাস। হ্যাঁ, বহু ইমান আলী নাম রাখছে, মোহাম্মদ ইমান আলী। ও বেঈমানের হেডমাস্টার, নাম ইমান আলী। আছে না? নাম সানমিয়া, জাম কালা, কালো মানুষ, নাম রাখছে কি? সানমিয়া। হায় হায়। তো ইখলাস এটা অন্তরের ব্যাপার। অর্থাৎ সহজ কথা, ইখলাস বলে আমি যা করব, যা বলবো, সব কার সন্তুষ্টির জন্য? খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা, সব আমার আল্লাহর জন্য। আমি ব্যবসা করি আল্লাহর জন্য, আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য, শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যা করি কার জন্য? আল্লাহর জন্য। এই সংক্ষেপে বলে দিলাম, এই 4টা গুণ যদি আপনার নামাজে থাকে, তো
তাহলে নামাজ হবে উত্তম। উত্তম মানি কবুল, কবুল মানি বিনা হিসাবে জান্নাত। আল্লাহ, অতএব এই ইলমের মার্কাজের সাথে সম্পর্ক রাখেন, ফায়দা হবে, কোনো ক্ষতি নেই। ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। ফায়দা ছাড়া কোনো ক্ষতি নেই। কথা দিয়া পারেন সহযোগিতা করবেন, সময় দিয়া পারেন সহযোগিতা করবেন, অর্থ দিয়া পারেন সহযোগিতা করবেন, অন্তত কিছু যদি না পারেন দোয়ায় শরীক করবেন, এটাও সহযোগিতা। আল্লাহ সব মাদ্রাসা কবুল করেন, সব মসজিদ কবুল করেন, সব ছাত্র শিক্ষক কবুল করেন, সব মুসল্লিদেরকে কবুল করেন। এই দোয়াটা করতে টাকা লাগবে? আল্লাহ সবাইকে কবুল করেন। দোয়া করি আল্লাহ পাক এই মাদ্রাসায় জামিয়া কবুল করেন। এরপরে আল্লাহ পাক বড় আরো জায়গার ব্যবস্থা আল্লাহ করে দেন। এটা সহ সব মাদ্রাসার যেখানে যত জায়গার প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। আইবো কোন 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 মাশাআল্লাহ। আমাদের বাইতুল মুকাররমের খতিব সবাই চিনেন, বাংলাদেশের প্রথিত যশা, হাজারো লাখ ও কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, রুহানি ডাক্তার, যাকে সদর সাহেব বললে সবাই চিনতেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। মানুষ গড়ার কারিগর ছিলেন তারা। তার কলিজার টুকরা সন্তান সাহেবজাদা, বর্তমান গওহারডাঙ্গা টঙ্গিপাড়া থানা গওহারডাঙ্গা মাদ্রাসার স্বনামধন্য মহাপরিচালক, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হজরতুল আল্লাম পীরে কামেল মুফতি রুহুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তার হায়াতে ইজ্জতে বরকত বাড়ায় দেন। তিনি আসরের পরে হাদিস পড়াবেন। অত্যন্ত বুজুর্গ মানুষ। আপনারা এই বুখারীর হাদিসের দর্শে থাইকেন, কষ্ট হলেও থাইকেন, অনেক লাভ হবে। এটা আমার দিলের অনুরোধ। থাকবেন নি ইনশাআল্লাহ? থাইকেন। নামাজের পরে হজরত হাদিস পড়াবেন, এরপরে দোয়া করবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাদের ওযু নাই ওযুর ব্যবস্থা করেন। এরপর